সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমিও ভালো আছি। তো সকাল সকাল রান্না শুরু করে দিয়েছি। সোয়াবিন দিয়ে আলু দিয়ে পালং শাক দিয়ে রান্না করব। তো আমার এই সবজি তরকারিটা না আমার ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে এই শীতের সবজি তরকারিটা কমেন্টস করে জানিও। তো সকাল সকাল এত বড় লাগেজ নিয়ে কোথায় যাচ্ছি ভাবছো? যদি জানতে হয় তাহলে পুরো ভিডিওটা দেখতে হবে, স্কিপ না করে। হ্যাঁ, আমি একাই বেরিয়ে পড়েছি। এত বড় লাগেজ আমি টানতেই পারছি না। এটা আমার পুরো মেকআপ ভর্তি লাগেজ। আমি অনেক দূরে একটা কাজ করতে যাচ্ছি, এই প্রথম নয়, এটা সেকেন্ড টাইম। তো এখান থেকে আমি লাগেজটা টানতে পারছি না, যেহেতু আমার রাস্তাটা খুব একটা ভালো নয়। তো আর এত ভারী আমি উঁচু করেও নিতে পারছি না। তারপরে এই যে টোটো নিয়ে বাড়ির সামনে থেকে বাপের বাড়ির উদ্দেশ্যে চলে যাচ্ছি, কারণ সাথে আমার বাবা যাচ্ছে। প্রথমে তোমাদের দাদাভাই যাওয়ার কথা ছিল, সে ক্যান্সেল করেছে। তারপর এই যে মায়ের বাড়িতে চলে আসলাম। এই যে বাবা রেডি হচ্ছে। এখান থেকে টোটো নেব, টোটো নিয়ে আমার স্টেশন যাব, তারপর শিয়ালদা থেকে হাওড়া। হাওড়াতে আমাদের ট্রেন হচ্ছে 8:25। তো বেরিয়ে পড়েছি, সবাই আশীর্বাদ করবে যেন সাবধানে পৌঁছাতে পারি ওখানে। তো চলো, পরে দেখা হচ্ছে আবার। তারপর আমি হাওড়ায় পৌঁছে গেছি, নিজেকে একটু দেখিয়ে দিলাম। তো 8 নম্বর অ্যানাউন্সমেন্টও করে দিয়েছে। তো যাই হোক, যথারীতি আমি আমার সিট খুঁজে আমার সিটে বসলাম। যেহেতু বাবা আর আমি একসাথে যাচ্ছি, তো বাবার সিটটা কনফার্ম ছিল না, তৎকাল কাটা হয়েছে। তোমাদের দাদাভাই টিকিট ক্যান্সেল করেছে বলে। তো বাবা আর আমি একটা সিটেই শেয়ার করে দুজনে যাব, কিছু করার নেই, এত দূরের রাস্তা এভাবেই যেতে হবে, আর আমি একাও যেতে পারবো না। শুয়ে পড়েছি এখন। আসলে বাবার সিটটা কনফার্ম হয়নি বলে বাবার আমি একটা সিটে। এই যে ট্রেনে চা যা কিছুই উঠেছে আমি খেতে পারিনি, চাগুলো এত বাজে। তারপরে এই ভদ্রলোকের কথা না বললেই নয়, ইনি একজন আরবিএফ ছিলেন, রিটায়ারমেন্ট এখন। তো উনি যা কিছু খেয়েছেন আমাকে দিয়ে খেয়েছেন, কারণ ওই বগিতে লাস্ট মোমেন্ট আর কেউ ছিল না আমি ছাড়া। আমাকে চাও খাইয়েছেন। যাই হোক, খুব ভালো লেগেছে আঙ্কেল, আপনাকে মনে রাখবো। এইগুলো কিছু কিছু স্মৃতি না সত্যি মনে রাখার মতো, যার জন্য আমি ওনাকে আমার ব্লগে নিয়েছি। তারপরে এই যে আমরা স্টেশনে পৌঁছে গেছি লখনৌ। দাদাভাই যে আমাকে নিতে এসেছে। আমি তোমাদেরকে বলা হয়নি শুরুতে, আমি লখনৌ এসেছি একটা ওয়েডিংয়ের কাজে। তো আমাদেরকে দাদাভাই নিতে এসেছে। এখন গাড়িতে করে ওনাদের যে লোকেশন সেই লোকেশনে যাব। তো আমি ভীষণ টায়ার্ড, মানে আর পারছি না, মানে কি বলবো, ধুন এক্সপ্রেস না এত লেটে 2 ঘন্টা লেট ছিল ট্রেন। তো
সন্ধ্যা মোটামুটি 5:30টায় আমাদের পৌঁছানোর কথা, সেখানে 7:30 বেজে গেছে। তো বাড়ি থেকে বারবার ফোন আসছে, যেহেতু ওদের হলদি রিচুয়ালস শুরু হয়ে গেছিলো। আমি গিয়ে দেখছি যে হলদি শেষ, এবার মেহেন্দির জন্য রেডি হতে হবে। তো আমাকে তাড়াতাড়ি করে বলছে সঞ্চিতা রেডি হও রেডি হও। যাই হোক আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছি। তো চলো বাকিটা তোমরা দেখো, বুঝতে পারবে। তারপর আমি রেডি হয়ে আস্তে আস্তে দেখছি একদম পুরোপুরিভাবে মেহেন্দির অনুষ্ঠান শুরু হয়ে গেছে। তো এটা হচ্ছে প্রিয়া, সুনিতা দিদির মেয়ে। তারপর এখানে তো ভীষণ নাচা গানা শুরু হয়ে গেছে। এবার আমি দাঁড়িয়ে আছি, আমি নাচবো না। আমার নাচের ভিডিওটা তোমাদেরকে দিতে পারিনি, কারণ ওটা লম্বাই করা হয়ে গেছে ভিডিওটা। তারপর আমি একটু বসে আছি এখানে, এটা পাশে শিবানী বোন। সবাই তো হিন্দি বলছে, আমি তো হিন্দিতে ভীষণ মাস্টার। তারপরে এই যে আমার গোলু বেটা, বেটা আলু, আচ্ছা নেই। তারপর এই যে শিবানী বললো দিদি আমাকে একটু মেহেন্দি করে দাও। আমি তো ভালো পারি না, যা পেরেছি অওয়া লিখে দিয়েছি। তো সব মিলিয়ে ভিডিওটা তোমাদের কেমন লাগলো? আজকে হচ্ছে মেহেন্দির অনুষ্ঠান শেষ হয়ে গেছে, এটা পার্ট 1। পার্ট 2 ভিডিও আসবে। তোমরা ততক্ষণে আমাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অ্যান্ড আমাকে ফলো করে আমার পাশে দেখো। লাভ ইউ অল গাইস, টাটা।